যে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে আলোড়িত সেটি হলো বারুইপুরে এক নাবালিকা খুন ও ধর্ষণকাণ্ড। কোনো রাজনৈতিক দল একে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেবার চেষ্টা করছেন। অপরাধীদের ভিতরে একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন যাকে গণপিটুনিতে মারা হয়েছে তিনি নির্দোষ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টি নিয়ে রাস্তায় মোমবাতি মিছিল করে প্রতিবাদ করেছেন। খুব ভালো কথা। মমতা ব্যানার্জির আমলে যেসব ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছিল তার কয়েকটিতে মমতা ব্যানার্জিকে মোমবাতি মিছিল করতে দেখা গেছে। প্রশ্ন তো এখানে উঠবেই, শাসক দল পুলিশি তদন্ত করে উপযুক্ত শাস্তির বিধান করবে এবং বিরোধী দলেরা প্রতিবাদ মিছিল সংগঠিত করবে। সুস্থ গণতন্ত্রের পক্ষে এটাই তো স্বাভাবিক। মমতা ব্যানার্জিরা মোমবাতি মিছিল করেছেন বলে এক শ্রেণীর লোকেদের ভিতর গেল রব দেখা যাচ্ছে। আমি ওই তথ্যে বিশ্বাসী নই। আমি একে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া বলেই মনে করি। মমতা ব্যানার্জি ও বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে সঠিক কাজই করেছে। বাম আমলে এবং মমতা রাজত্বকালে কয়জন ধর্ষক সঠিক শাস্তি পেয়েছে সে প্রশ্ন তো থেকেই যায়। আমরা কামদুনি ধর্ষণকাণ্ড কি ভুলে যেতে পারি? এই মমতা ব্যানার্জি বারবার সরকারি উকিল পরিবর্তন করে আসামিদের মুক্ত করে দিয়েছেন। এবার আসল ঘটনায় আসি। ক্লাস 5-এ পড়া একটি মেয়ে তার বান্ধবীর জন্মদিনের উপহার কেনার জন্য বাজারে যাচ্ছিল। ঘটনাটি কলকাতার উপকণ্ঠে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের সূর্যপুর এলাকার। সময়কাল বিকেলের দিকে। পুলিশের সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে 4-5 জন যুবক তার পিছু নেয়। ওই যুবকেরা জোরপূর্বক মেয়েটিকে কোনো ঝোপঝাড়ের আড়ালে নিয়ে গিয়ে সম্ভবত ধর্ষণ করে, পরে গলায় তার পেঁচিয়ে হত্যা করে, বস্তায় ভরে নিকটবর্তী একটি পুকুরে ফেলে দিয়ে আসে। সম্ভবত বললাম এই কারণে যে এখনও পোস্টমর্টেম রিপোর্ট আসেনি। শারীরিক চিহ্ন দেখে পুলিশ অনুমান করেছে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সন্ধ্যার দিকে মেয়েটি ফিরে না আসায় অভিভাবকগণ মেয়েটির খোঁজ করতে থাকে। পরে পুলিশে মিসিং ডায়েরি করা হয়। এখন প্রশ্ন হলো, পুলিশ সময়মতো অ্যাক্টিভ হলে হয়তো মেয়েটি প্রাণ বাঁচানো যেত। এখন পুলিশের নিষ্ক্রিয়তা সম্পর্কে নানা প্রশ্ন উঠছে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে তাও তিনি দেখবেন। যত ঘটনা সব কি বারুইপুরেই ঘটছে নাকি? বারুইপুর কি সব অপরাধের আতুর ঘরে পরিণত হলো নাকি? রাত্রি 11টার দিকে আর বাংলার একটি নিউজে দেখলাম এই বারুইপুরেই একটা সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি নাবালককে কুপিয়ে খুন করা হয়েছে। এই দুই ক্ষেত্রেই পুলিশ 3 জন করে গ্রেপ্তার করেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার রাজধর্ম পালনের জন্য সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি ভিকটিমের বাবার সহিত ফোনে কথা বলেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন। আসুন আমরা শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে আসি। আমরা শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, কোথাও এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম থেকেই নিচ্ছি। আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়।
আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে। এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে যে টোটোতে করে মেয়েটির মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কথিত, তার চালক ইন্দ্রজিৎকে মানুষ, বিশেষ করে জেহাদি মনোবৃত্তি সম্পন্ন মানুষেরা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। একটি অপরাধের সঙ্গে সঙ্গে আরও একটি অপরাধ সংগঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাবধানবাণী উচ্চারণ সত্ত্বেও মানুষ কেন বারবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এর বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। ক্ষিপ্ত মানুষ টায়ার জ্বালিয়ে রাস্তা ও ট্রেন লাইন অবরোধ করেছে এবং ট্রেন লাইন উপড়ে ফেলার চেষ্টা করেছে, ঠিক যেমন মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ঘটনার মতো। মানুষ পুলিশকে মেরেছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং রেল স্টেশনের কর্মীদের উপর আক্রমণ শানিয়েছে। ক্ষিপ্ত মানুষের এই প্রবণতা কেন? গত 15 বছরে তৃণমূল রাজত্বকালে এই ধরনের ঘটনা বহু ঘটেছে। মমতা ব্যানার্জি ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার্সের ঘটনা বলে পাশ কাটিয়ে গিয়েছেন। আরজিকর কাণ্ডে তিনি নিজেই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে কথিত। কারণ এখন জানা যাচ্ছে তার ভাই কার্তিক ব্যানার্জি ও ভাইপো আবেশ ব্যানার্জি সরাসরি এই ঘটনার সহিত যুক্ত। এই সামাজিক অবক্ষয়ে মানুষ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছেন না। কেউ কেউ ফেসবুকে ভিকটিমের ছবি সহ ভিকটিমের বাবা মার নাম প্রকাশ করে দিচ্ছে, যা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে অপরাধ। এসব কাজ অবাধে চলছে। সিপিএম এবং তৃণমূলের আইটি সেল অপপ্রচারে নেমে গেছে। একটি সরকারের বয়স মাত্র 2 মাস, সমাজে অপরাধ ঘটবেই, তার প্রতিকারেরও ব্যবস্থা করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গে একটি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করা হচ্ছে কিনা সেটা ভাববার বিষয়। প্রতিবাদ সমালোচনা সবসময় কাম্য, তবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়। শক্ত হাতে একে দমন করা উচিত। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই কথাই বলেছেন। ঘটনাটির গভীরতা বুঝে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভিকটিমের বাবার সহিত ফোনে কথা বলেছেন এবং আজ ভবানী বা নবান্নে দেখা করার জন্য ডেকেছেন। শ্রী শুভেন্দু অধিকারী এখানেই থেমে থাকেননি। আজ তিনি উচ্চ পর্যায়ের 2জন ক্যাবিনেট মহিলা মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠাচ্ছেন। শোনা যাচ্ছে শ্রী শুভেন্দু অধিকারী মহাজন নিজেই
ঘটনাস্থলে যাচ্ছেন এবং পরে খবর পাওয়া গেল তিনি সশরীরে ভিকটিমের বাড়ি গেছেন। কোনো কোনো মহল থেকে জোর প্রচার চালানো হচ্ছে যে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে বিজেপি আরএসএস যুক্ত। বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক শ্রী শান্তনু মণ্ডল নাকি এই ঘটনার সহিত যুক্ত এবং তার পরিচালনায় নাকি এইসব ঘটনা ঘটেছে। তিনি নাকি প্রাথমিক অবস্থায় পুলিশ যাদের ধরেছিল তাদের ছাড়িয়ে নিয়ে গেছেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।